নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা। জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা বলেছেন, তালিকার চেয়ে মন্ত্রণালয় থেকে বাজেট কম আসায় অনেকের নাম অন্তর্ভুক্ত করা যায়নি। আর কৃষি কর্মকর্তারা বলেন, ভুল ত্রুটি হতে পারে, সংশোধন করা হবে। সহকর্মী মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। সাম্প্রতিক বন্যায় নেত্রকোনার হাওড় অঞ্চলে তলিয়ে যায় হাজার হাজার একর ফসলি জমি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি চালু করে, কিন্তু সেই সহায়তা বিতরণেই দেখা দিয়েছে বিতর্ক। কৃষকের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেকের নাম তালিকায় নেই। টাকার বিনিময়ে কার্ড দেওয়া হইতেছে, তো এজন্য আমি পাই নাই, কারণ আমি 2000 টাকা দিতেও পারি নাই, এজন্য পাইও নাই। আমার 50 কাঠা জমি হানির তলে আছে, আমি আজ পর্যন্ত একটা কার্ড পাই। এই আইডি কার্ড দেওয়া হয়েছিল কৃষি অফিসারের কাছে, কৃষি অফিসার বলছে উনি কার্ড পালাই দিছে নেতারা। উনির কোনো জমি নাই, তারপর উনি পাইছে, এক ঘরে 7টা পাইছে, তোমার পরিবারে পাইছে, তা আমার পরিবার না হওয়ার মানে কি? চেয়ারম্যান তারা সবন, তারা চিনে দিছে। যাই দিত আমরা খাইতাম, তাও আমরা হইলাম না। অন্য মানুষের দিতে পারে, তা আমরা কি চালের দুষ্ট করছিলাম। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকদের দুর্দশার কথা ভেবে দ্রুত তালিকা করা হয়েছে, তাই কিছু ভুল ত্রুটি থাকতে পারে। ক্ষতিগ্রস্ত তো সকলেই হয়েছে, এখন কম বেশি এটা কমিটি নির্ধারণ করেছেন। এটা স্পেসিফিক যদি আমাদের কাছে কেউ অভিযোগ করে তাহলে এটা আমরা খতিয়ে দেখতেছি। জেলা প্রশাসন বলছে, শুরুতে 57,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হলেও শেষ পর্যন্ত প্রণোদনা পেয়েছেন 40,913 জন। ফলে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক তালিকা থেকে বাদ পড়েছেন। যারা বাদ পড়েছে তারা তো নিতান্ত ক্ষতিগ্রস্ত, কম বেশি ক্ষতিগ্রস্ত খ গ তালিকায়, কিন্তু তারা তো প্রণোদনা পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে না পাওয়ার জন্য ওদের মনের মধ্যে কষ্ট। বন্যায় নেত্রকোনা জেলায় 16,877.65 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 77,363 জন। পিন্টু হাজং, 71।